বিগত 2 আসরের ধারাবাহিকতা ভেঙে এবার এক নতুন দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে ফুটবল বিশ্ব। এবারের বিশ্বকাপের অন্যতম সহ আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। মার্কিন মুলুকে বিশ্বকাপ হচ্ছে আর ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকা অবস্থায়ও ফাইনালের মঞ্চে থাকবেন না, এমনটা হতেই পারে না। শেষ পর্যন্ত তাই হচ্ছে। আগামী 19 জুলাই নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে ফাইনালের পর চ্যাম্পিয়নদের হাতে যৌথভাবে ট্রফি তুলে দিবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সম্প্রতি ফক্স নিউজের এক অনুষ্ঠানে খবরটি নিশ্চিত করে ফিফা সভাপতি জানান, তারা একসঙ্গে বসে ফাইনাল উপভোগ করবেন এবং চ্যাম্পিয়নদের পুরস্কৃত করবেন। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা প্রধানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এমনকি গত বছর ওয়াশিংটনে বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ট্রাম্পের হাতে ফিফা পিস প্রাইজ তুলে দিয়েছিলেন ইনফান্তিনো। ট্রাম্পের ফুটবল মাঠে উপস্থিত থাকার ইতিহাস অবশ্য নতুন কিছু নয়। গত বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালেও মাঠে উপস্থিত ছিলেন তিনি। সেখানে ট্রফি বিতরণের পর ট্রফির একটি রেপ্লিকা নিজের ওভাল অফিসের কার্যালয়েও নিয়ে গিয়েছিলেন। চলমান মূল বিশ্বকাপে এখনও তাকে মাঠে দেখা না গেলেও উদ্বোধনী ম্যাচে ফিফা সভাপতির পাশে উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ট্রাম্পের ফাইনালে থাকার বিষয়টি আলাদাভাবে খবর হওয়ার মূল কারণ, বিগত 2 আসরে আয়োজক দেশের সরকার প্রধানদের ফাইনালের মঞ্চে দেখা যায়নি। 2018 সালের রাশিয়া বিশ্বকাপে ভ্লাদিমির পুতিন এবং 2022-এর কাতার বিশ্বকাপে শেখ তামিম বিন হামাদ আল থানি ফাইনালের মাঠে যাননি। টানা 2 আসরের সেই ব্যতিক্রমী অধ্যায় পেরিয়ে আবারও কোনো আয়োজক দেশের শীর্ষ নেতা সরাসরি ফাইনাল মঞ্চে ট্রফি তুলে দিতে যাচ্ছেন। এই মেগা ফাইনালকে ঘিরেই এখন থেকে নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে নিরাপত্তা ও কূটনৈতিক পরিস্থিতি জোরদার করা হচ্ছে। আয়েশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।